হে বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত। আমরা পূর্বের লেকচারে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে পড়েছিলাম বা পরাবৈদ্যুতিক পদার্থ সম্পর্কে পড়েছিলাম। যদি দুই সমান্তরাল পাতদ্বয়ের মধ্যে আমরা যদি ডাই ইলেকট্রিক ইউজ করি তাহলে এর ফলে কি হবে? এর ফলে দেখেছিলাম যে পাতদ্বয় দুটো কিন্তু আকর্ষণ করবে না এবং এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়েছিল। তার সঙ্গে সঙ্গে যেটা ডিক্রিজ হয়েছিল, আমাদের ইলেকট্রিক ফিল্ড ছিল আমাদের ই নট, সেটা হয়ে গিয়েছিল ই নট বাই কে, এবং বিভব ছিল আমাদের ভি নট, সেটা ডিক্রিজ হয়ে গিয়েছিল আমাদের ভি নট বাই কে, এবং সি যেটা ছিল সেটা হয়ে গেছে সি ইন্টু কে। তাহলে ধারকের ধারকত্ব কিন্তু কে টাইমস ইনক্রিজ করেছিল, এবং তড়িৎ ক্ষেত্র যদি বিভব দেখি তাহলে কে টাইমস কি করেছিল? ডিক্রিজ করেছিল, যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়। ঠিক আছে, এখন যদি আমরা সমান্তরাল পাতদ্বয়ের মধ্যে একাধিক ডাই ইলেকট্রিক যদি ইউজ করি, একাধিক ডাই ইলেকট্রিক পদার্থ যদি ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কত আসবে বা ধারকের ধারকত্ব কত হবে। তাই জন্য আজকের আমাদের টপিক হচ্ছে মিশ্র পদার্থ, মিশ্র বৈদ্যুতিক পদার্থযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ঠিক আছে, দুটো সমান্তরাল পাত নেব, তার মধ্যে একাধিক আমি কি নেব? পরাবৈদ্যুতিক পদার্থ নেব। তাহলে সেই ক্ষেত্রে সি এর মান কি কি হতে পারে সেটাই দেখব। তার রেসপেক্টে আমরা ই এর গ্রাফ দেখব এবং ভি এর গ্রাফ দেখব। সো কেস নাম্বার 1 চলি। তাহলে 1 নাম্বার গল্প যেটা হচ্ছে, আমি এই সাইডে একটা পাত নিলাম আর এই সাইডে একটা পাত নিলাম। এই পাতটা হচ্ছে পজিটিভ এবং এর ক্ষেত্রফল হচ্ছে আমার এ, এবং এই পার্টটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখন যদি আমি এ অর্ধেক এরিয়া নিয়ে একটা কি করলাম? ডাই ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ বসিয়ে দিলাম, যার ধ্রুবক হচ্ছে কে, আর এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম। এইটুকু এয়ার মিডিয়াম, এইটুকু হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার ব্রেড যেটা নিলাম সেটা নিলাম আমি টি, এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এই ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কি হবে? আগের ক্ষেত্রে কি করেছিলাম? আগের ক্ষেত্রে কিন্তু এয়ার মিডিয়াম ছিল না, নর্মালি গল্প করেছিলাম। তো তাহলে দিস ওয়ান এ হচ্ছে এয়ার মিডিয়াম। এয়ার মিডিয়ামের জন্য যেটা থাকে সেটা হচ্ছে এপসাইলন নট, আর এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সি এর মান কত পাবো? তো আমরা যদি দেখি পোটেনশিয়াল কি করে পজিটিভ থেকে নেগেটিভে ডিক্রিজ হয়, পজিটিভ থেকে নেগেটিভ যাওয়ার সময় ডিক্রিজ হয়। তো আমরা এখন ক্যাপাসিট্যান্স বের করব। তাহলে আমরা জানি পূর্বে পড়ে এসেছি যে ডেল ভি ইকুয়াল টু ই ডট ডেল আর, যদিও মাইনাস ই ডট ডেল আর হয়। সি সি হচ্ছে একটা স্কেলার রাশি, যেহেতু ভ্যালু বের করবো সেই জন্য আমরা কি করব? নেগেটিভ সাইন নেব না। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি ডেল ভি ইকুয়াল টু কি বলতে পারি? ই, আর ডেল আর এর পরিবর্তে টোটাল ডিস্টেন্স কত আছে? ডি। তাহলে এখানে দেখছি এয়ার মিডিয়াম আছে, এখানে আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ই ওয়ান ডি ওয়ান ইন্টু ইন্টু বলছি প্লাস ই টু ডি টু। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্য ডিস্টেন্স কতটা হবে? এটার ডিস্টেন্স হয়ে যাবে ডি মাইনাস টি। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা ইলেকট্রিক ফিল্ড নিলাম সেটা হচ্ছে ই নট। আমরা জানি যে এয়ার মিডিয়ামের জন্য কত হয়? এয়ার মিডিয়ামে আমরা ধরেছিলাম ই নট, এবং এই ইলেকট্রিক ফিল্ড যখন ডাই ইলেকট্রিকের মধ্যে চলে আসবে তখন কত হবে? ই নট বাই কে, কে পরিমাণ ডিক্রিজ করবে। তাহলে এখানে আমরা ই এর মান পেলাম ই নট, ডি এর মান পেলাম ডি মাইনাস টি, ই টু এর মান পেলাম আমরা ই নট বাই কে, এবং ডি টুর জন্য আমরা পেয়ে গেলাম টি। এখান থেকে আমরা যদি ই নট কমন নিয়ে নিই তাহলে আমরা হবে ডি মাইনাস টি প্লাস টি বাই কে পেয়ে যাব। ঠিক আছে, সো দ্যাট এখন আমার কোশ্চেন হচ্ছে ই নটের ভ্যালু কত? আমরা দেখেছিলাম সমান্তরাল পাতদ্বয়ের মধ্যে যদি দুটো পাত থাকে তাহলে ই নটের ভ্যালু হয় সিগমা বাই এপসাইলন নট। একটা পাতের জন্য পাবো সিগমা বাই 2 এপসাইলন নট, এই পাতের জন্য পাবো সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে টোটাল আমরা এটা পাবো। তাহলে এই কিউ এবং সিগমা ইকুয়াল টু কি বলেছিলাম? কিউ বাই এ। এরিয়া যদি এ হয় এবং আধানটা আমাদের টোটাল আধান যদি পজিটিভ কিউ হয়, তাহলে ই নট ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি যে কিউ বাই এ এপসাইলন নট। তাহলে এখানে আমরা কি পেলাম? কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে বিভব ইকুয়াল টু দিস। সো এখন আমরা জানি ধারকের ধারকত্ব
ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে কিউ বাই ডেল ভি। তাহলে ডেল ভির মান হচ্ছে দিস। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, এখানে বসিয়ে যাবো, তাহলে কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা উপরে চলে যাবে। তাহলে আলটিমেট পাবো আমরা এ এপসাইলন নট ডি মাইনাস টি এবং টি বাই কে। তাহলে সমান্তরাল ধারকের ধারকত্ব এই ক্ষেত্রে হবে আমাদের দিস, যদি একটা মিডিয়াম এর থাকে আর পরবর্তী মিডিয়াম যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে ইউজ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা ধারকত্ব সি ইকুয়াল টু পাবো এ এপসাইলন নট বাই ডি মাইনাস টি মাইনাস এখানে প্লাস ডি বাই টি বাই কে হবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে বা নেক্সট কেস হচ্ছে, আমরা যদি এয়ার মিডিয়াম থাকে এবং দুটো ডাই ইলেকট্রিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব বা কি বলতে পারি। তাহলে কেস নাম্বার টু যদি আমরা দেখি, তাই এখানে একটা পাথ নেব, ঠিক আছে, পজিটিভ পাথ নিলাম, তার মিডিলে এয়ার থাকলো, তার মধ্যে হচ্ছে একটা ডাই ইলেকট্রিক সাবস্টেন্স নিলাম, যেটার সাবস্টেন্স হচ্ছে K1, কনস্ট্যান্টটা K1। আবার আমি এয়ার রাখলাম, আবার একটা পাথ নিলাম, এই ক্ষেত্রে ডাই ইলেকট্রিক সাবস্টেন্স বা কনস্ট্যান্ট যেটা হবে সেটার মান নিলাম আমি K2। তারপরে আমি একটা কি নিলাম, পাথ নিয়ে নিলাম, এই হচ্ছে পাথে কি হবে, নেগেটিভ আধানে কি হবে, আমাদের আহিত হবে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স সবসময় কি থাকবে, টোটাল ডিস্টেন্স থাকবে আমাদের ডি। এইটাকে নিলাম আমি T1, এই ডিস্টেন্সটাকে নিলাম T2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি কত হবে, তাহলে আমরা ফর্মুলা জানি ডেল ভি ইকুয়াল টু ই ডি জানি। সো এখন কি হবে, এখন তিনটা কেস হচ্ছে, এখন আমার হচ্ছে এটা এয়ার মিডিয়াম, এটা K1 মিডিয়াম, এটা K2 মিডিয়াম, এটাও কি আছে এয়ার মিডিয়াম, এটাও আমাদের কি আছে এয়ার মিডিয়াম। তাহলে এয়ার মিডিয়ামের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড কি হবে, ই নট। এই K1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড হবে ই নট বাই K1। আবার এয়ার মিডিয়াম আছে, তাহলে কি ই নট, এখানে কি পাবো ই নট বাই K2, আবার এখানে আমরা পাবো ই নট। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে দিস। তাহলে এখানে তিনটা গল্প হচ্ছে, E1 D1, E2 D2, E3 D3, গট ইট। তাহলে প্রথমে যদি এয়ার মিডিয়ামের গল্প বললি, তাহলে কত হবে, টোটালটা ডি, তাহলে এইটুকু এয়ার মিডিয়াম, এইটুকু এয়ার মিডিয়াম, এইটুকু এয়ার মিডিয়াম, তাহলে ডি থেকে T1 আর T2 বাদ দিলেই আমরা পেয়ে যাব। তাহলে এয়ার মিডিয়ামের জন্য হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই নট, এবং এই দুটো পাত বাদ দিয়ে দিই, পরাবৈদ্যুতিক ধ্রুবক, টোটাল ডিস্টেন্স ছিল ডি, এই দুটো বাদ মাইনাস T1 মাইনাস T2, তাহলে আমরা কি পেয়ে যাব, এইটুকু ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে হয়ে গেল, ই টুর মান হচ্ছে কত, ই নট বাই K1, ডিস্টেন্স হচ্ছে আমাদের T1, প্লাস ই নট বাই K2, আমাদের ডিস্টেন্স হচ্ছে T2। তাহলে আলটিমেট ডেল ভি ইকুয়াল টু, আমরা কি করব, ই নট কমন নিয়ে নিলাম, যদি নিই তাহলে ডি মাইনাস T1 মাইনাস T2 প্লাস T1 বাই K1 প্লাস T2 বাই K2, কটি। এখন আমরা ই নটের মান জানি, ই নটের মান কত হবে, সিগমা বাই এপসাইলন নট, সো দ্যাট কিউ এ এপসাইলন নট। তাহলে আলটিমেট ডেল ভির মান আমরা পেলাম কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস T1 মাইনাস T2 প্লাস T1 বাই K1 প্লাস T2 বাই K2 পেয়ে গেলাম। সো এখন যদি আমরা লক্ষ্য করি, এখন কি আমাদের সি দরকার, তাহলে আমরা সি ইকুয়াল টু জানি কি কিউ বাই ডেল ভি। তাহলে এখানে কিউ, ডেল ভির মানটা বসিয়ে দিই, ডেল ভির মান হচ্ছে আমাদের কিউ এ এপসাইলন নট ইন্টু ডি মাইনাস T1 মাইনাস T2 প্লাস T1 বাই K1 প্লাস T2 বাই K2। তাহলে আমাদের Q1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট পার্টটা কী হবে, নেক্সট পার্টে যদি আমরা দেখতে যাই সি এর মান, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে আলটিমেট আমরা পাবো এ এপসাইলন নট বাই ডি মাইনাস T1 মাইনাস T2 প্লাস T1 বাই K1 প্লাস T2 বাই K2। তাহলে এই হচ্ছে আমাদের সি এর মান। তাহলে এয়ার মিডিয়াম দুটো যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা K1 এবং K2 ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে সি এর মান হচ্ছে আমাদের দিস।
ঠিক আছে। এখন যদি আমরা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক ইউজ করি আর একটা যদি এক্সট্রা মেটালিক পাত ইউজ করি বা ধাতব প্লেট ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে কত হতে পারে? তাহলে আলটিমেট আমরা যদি দেখি তাহলে এখানে একটা জেনারেল ইকুয়েশন হয়ে যাবে। তাহলে যতগুলো পাত থাকবে প্রথমে কি করব, ডি থেকে ডিভাইড করব T1 T2 মাইনাস T3 মাইনাস T4, এবং পরবর্তীতে কি করব T1 বাই K1 T2 বাই K2 T3 বাই K3 প্লাস T4 বাই K4 আলটিমেট কি হবে প্লাস Tn বাই Kn করতে করতে আমাদের কিন্তু চলতে থাকবে। ঠিক আছে। নেক্সট কেস হচ্ছে আমাদের সমান্তরাল পাতদ্বয়ের মধ্যে যদি আমরা মেটালিক বা ধাতব প্লেট ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে দেখেছিলাম পূর্বের লেকচারে আমরা দেখেছিলাম যে ধাতব প্লেটের ক্ষেত্রে কে এর মান আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটি বা অসীম। আমরা কিন্তু দেখেছিলাম মেটালিক প্লেট যদি নিই তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কে এর মান আমরা পেয়েছিলাম অসীম বা ইনফাইনাইট। ঠিক আছে। সো কেস নাম্বার 3, কেস নাম্বার 3, তাহলে সেম কাজ, এখানে পজিটিভ, তাহলে এখানে কিছু এয়ার মিডিয়াম নিলাম, এখানে আর একটা কি নিলাম, এখানে আমরা নিলাম একটা পরাবৈদ্যুতিক সাবস্ট্যান্স যের কনস্ট্যান্ট হচ্ছে কে এবং ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স। আবার এয়ার মিডিয়াম নিলাম, আবার একটা কি নিলাম, ধাতব প্লেট নিলাম মেটাল, এটা হচ্ছে আমাদের ধাতব প্লেট। আবার এখানে কি নিলাম, আবার হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম। এই ডিস্টেন্সটাকেও আমি নিলাম এক্স, এবং আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে এই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের ডি। ঠিক আছে। তাহলে আমরা জানি যে এয়ার মিডিয়ামের জন্য আমাদের তড়িৎ ক্ষেত্র ই নট হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে তাহলে ই নট বাই কে হবে, আবার ই নট, এবং এই ক্ষেত্রে কত হবে, আবার এই ক্ষেত্রে কত হবে। তাহলে মেটালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি হচ্ছে, সামনে যতটা ইলেকট্রিক ফিল্ড হবে তার এগেনস্টে কি হবে, ততটাই ইলেকট্রিক ফিল্ড কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা দেখেছিলাম ই নট ইকুয়াল টু ই আই পেয়েছিলাম, তাহলে এই ক্ষেত্রে ই নেটের মান যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি থাকবে, ইলেকট্রিক ফিল্ড এই ক্ষেত্রে আমাদের কি থাকবে, তাহলে 0 থাকবে। ঠিক আছে। আর এই ক্ষেত্রে আবার কি পাবো আমরা, ই নট পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা সি এর মানটা দেখবো। তাহলে আলটিমেট সি ইকুয়াল টু আমরা কি দেখলাম, এ এপসাইলন নট মাইনাস ডি মাইনাস T1 মাইনাস T2 প্লাস T1 বাই K1 প্লাস T2 বাই K2। আরও যদি থাকে তাহলে আরও কি করে দেবো, আমরা অ্যাড করে দেবো। কারো যদি অসুবিধা হয় তাহলে এখানে কি E1 D1 E2 D2, এখানে E3 D3 আমরা ইউজ করতে পারি। আমি এখানে কি করলাম, ডাইরেক্ট এই ফর্মুলা থেকে বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি গল্প করি, সি ইকুয়াল টু এ এপসাইলন নট হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি, এবং টি ওয়ান কত, টি ওয়ান এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স, টি টু কত আমাদের হচ্ছে এক্স, প্লাস টি ওয়ান বাই কে ওয়ান, তাহলে কী হবে এক্স বাই কে প্লাস এক্স বাই কী লিখবো আমরা, এই হচ্ছে কে, এবং এক্স বাই কী লিখবো, যেহেতু কে টুর ক্ষেত্রে কত হবে, এই ক্ষেত্রে কে এর মান কত, কে এর মান তো ইনফিনিটি, তাহলে আমরা এক্স বাই ইনফিনিটি নেব। তাহলে আলটিমেট দেখি, তাহলে সি ইকুয়াল টু আমরা কি পেলাম, এ এপসাইলন নট বাই ডি মাইনাস 2x, তাহলে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে, এক্স বাই ইনফিনিটি, তাহলে আমরা আলটিমেট পাবো এক্স বাই কে। গট ইট। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে মেটালিক বডি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবো যে কে এর মান হবে ইনফিনিটি, ই নেট যেটা হবে সেটা হবে আমাদের 0। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পেলাম। এখন কোশ্চেন হচ্ছে যদি মেটালিক বডি না থাকে, সরি বলছি যে এয়ার মিডিয়াম না থাকে, সমান্তরাল পাতদ্বয় দিলাম, তার মধ্যে দুটো আমি কি করলাম, পরাবৈদ্যুতিক ধ্রুবক অ্যাড করে দিলাম, এয়ার মিডিয়াম থাকলো না। এই ক্ষেত্রে দুটো অ্যাড করেছি কিন্তু এয়ার মিডিয়াম আছে, এই ক্ষেত্রেও কি আছে, এয়ার মিডিয়াম আছে। যদি এয়ার মিডিয়াম না থাকে তাহলে কি হতে পারে, ঠিক আছে, তাহলে সেটা দেখি। তাহলে কেস নাম্বার 4 দেখবো আমরা। এই ক্ষেত্রে আর একটা কি করবো, ডাই ইলেকট্রিক আমি কানেক্ট করে দেবো, আর একটা আমি কি করবো, ডাই ইলেকট্রিক কানেক্ট করে দেবো। তাহলে এটাকে নাম দিয়ে দিলাম আমি K2, এটাকে নাম দিয়ে দিলাম আমি K, এবং এই টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের D, আর এইটুকু ডিস্টেন্স আমি বললাম D/2, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে D/2। তাহলে এই ক্ষেত্রে কত হবে,
তাহলে আমাদের প্রথমে দেখতে হবে ডেল ভি। ডেল ভির ফর্মুলা হচ্ছে আমাদের ই ক্রস ডি, তাহলে কি E1 D1 E2 D2। তাহলে এই ক্ষেত্রে ইয়ন কত হবে? এই ক্ষেত্রে হবে আমাদের এপসাইলন নট বাই K1। এই ক্ষেত্রে কত হবে? এপসাইলন নট বাই K2। তাহলে আলটিমেট আমরা কি পাবো? আলটিমেট আমরা পাবো ইয়নের মান হচ্ছে K1 আর D1 এর জন্য হচ্ছে আমাদের D/2 প্লাস E0 বাই K2 D/2। বাকি গল্প তো নেই, এয়ার মিডিয়াম তো নেই, এয়ার মিডিয়ামের কোনো গল্পই নেই। তাহলে আলটিমেট ডেল ভি ইকুয়াল টু আমাদের দিস। তাহলে এখান থেকে কিছু কমন টমন যাবে, যাওয়ার কথা। সো দেখা যাক। তাহলে আলটিমেট এখান থেকে আমরা কি পাবো? E0 D/2 কমন চলে আসবে। তাহলে এখানে কি পেলাম? 1/K1 প্লাস 1/K2। তাহলে এখানে যদি আরেকটু গল্প করি, E0 এর মান কত হবে? E0 এর মান হবে Q/A এপসাইলন নট D/2 পেয়ে যাব আমরা। আর এখানে আমরা যদি দেখি তাহলে এটা কত হবে? K1 K2 K1 প্লাস K2। তাহলে ডেল ভি আমরা এখন পেলাম দিস। আমাদের লাগবে সি, লাগবে। সো এখন যদি আমরা সি দেখি, সি ইকুয়াল টু আমরা জানি Q/ডেল ভি। ডেল ভির মান যদি আমরা বসাই দিই তাহলে কি হবে? Q ইন্টু ডি ডিভাইডেড বাই এ এপসাইলন নট ইন্টু 2। এটা কি আছে? K1 K2 K1 K2 উপরে আছে K1 প্লাস K2। তাহলে আমাদের কিউ কিউ ক্যান্সেল আউট। তাহলে এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে। তাহলে আলটিমেট আমাদের থাকবে কত? 2A এপসাইলন নট K1 K2 ডিভাইডেড বাই ডি K1 প্লাস K2। তাহলে এই ক্ষেত্রে আমরা সি হচ্ছে দিস। তাহলে এয়ার মিডিয়াম যদি না থাকে তাহলে আমাদের গল্প হচ্ছে সি এর মান হবে দিস। ওকে, নেক্সট আমরা দেখি গ্রাফ। যে এখান থেকে কি হচ্ছে? যদি এয়ার মিডিয়াম থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে তাহলে এটা E0। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে E0 বাই ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা দেখব গ্রাফ দেখব। এক নম্বর দেখব আমরা ই ভার্সেস এক্স এবং দেখব ডেল ভি ভার্সেস এক্স গ্রাফ। তাহলে এক নম্বর আমি যদি দেখি তাহলে এটা আমি প্লেট নিলাম, এটা নিলাম এয়ার মিডিয়াম। এই ক্ষেত্রে আমি যদি দেখি, এই ক্ষেত্রে আমি একটা ডাই ইলেকট্রিক পদার্থ নিলাম যার সাবস্ট্যান্স হচ্ছে কে। এখানে আমি নেগেটিভ প্লেট নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি যদি গ্রাফ ড্র করতে যাই তাহলে এই ডিস্টেন্স হচ্ছে ডি, পরবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের ডি। তাহলে ই ভার্সেস এক্স এর গ্রাফ নেব। তাহলে এখান থেকে আমি দেখলাম ডি আর একটা দেখলাম 2D। তাহলে কি হতে পারে? ঠিক আছে, তাহলে আমরা যদি ই এর কথা বলি তো এয়ার মিডিয়ামে যদি ই আমাদের কি হয়? E0। ঠিক আছে, যেটা আমরা অ্যাপ্লাই করব সেটাই পাবো। এবং যদি ডাই ইলেকট্রিকে যায় তাহলে কি হয়? E0 এর মানটা কিন্তু K টাইমস অফ কমে যাবে। এখান থেকে যখন এখানে যাবে কত থাকবে? E0 থাকবে। যখন ডাই ইলেকট্রিকের মধ্যে প্রবেশ করবে তখন কি হবে? E0 বাই K হবে। ঠিক আছে, তাহলে কি এটা কনস্ট্যান্ট? এইটুকু কি হবে? কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে ধরলাম যে E0, তার E0 আমরা কি পাবো? কনস্ট্যান্ট পাবো। যখন ডাই ইলেকট্রিকের মধ্যে চলে যাবে ইলেকট্রিক ফিল্ড তখন কি হবে? K টাইমস কমে যাবে। তাহলে K টাইমস কি হবে? কমে যাবে। তাহলে আলটিমেট কমে গেল। তাহলে এটা হচ্ছে E0 আর এটা হচ্ছে আমাদের E0 বাই K। তাহলে প্রথম ডি ডিস্টেন্সের জন্য এতটা পেলাম, পরবর্তী ডি ডিস্টেন্সের জন্য এই গ্রাফ। যদি আমরা বিভবের গ্রাফ দেখি ডেল ভি এক্স এবং ডেল ভি, তাহলে এই হচ্ছে ডি, এই হচ্ছে আমাদের 2D। তাহলে আমরা জানি পজিটিভ থেকে যখন নেগেটিভের দিকে যাবে তখন পোটেনশিয়াল কি করবে? ডিক্রিজ করবে। পজিটিভ থেকে যখন নেগেটিভের দিকে যাবে তাহলে আমাদের ডেল ভি কি করবে? ক্রমাগত ডিক্রিজ করবে। এবং ই এর ফর্মুলা কত? ই এর ফর্মুলা হচ্ছে ডেল ভির ফর্মুলা হচ্ছে ই ক্রস ডি, ইডি। তাহলে এখান থেকে যখন এখানে যাবে তখন কত হবে পোটেনশিয়াল আমাদের?
ই নট ইন্টু ডি, ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডি, তাহলে ই নট ইন্টু ডি, তাহলে এখান থেকে এখানে যাবে, তাহলে কি হবে টোটাল চেঞ্জ হবে আমাদের এতটা, তাহলে এখানে সব থেকে বেশি থাকবে, এখানে আস্তে 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 কতটা কমবে, ই নট ডি পরিমাণ কমবে, ঠিক আছে। যখন এইখানে যাবে তখন কি হবে, তখনও কমবে, কিন্তু এই ক্ষেত্রে ই নট বাই কে ইন্টু ডি হয়ে যায়। আমরা দেখেছিলাম পোটেনশিয়াল কি হয়, পোটেনশিয়াল কিন্তু কে টাইমস অফ কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি পাবো, যেহেতু আস্তে আস্তে গাড়িটা কমছে, তাহলে এটা ছিল আমাদের এয়ার মিডিয়াম, এইটা ছিল আমাদের এয়ার মিডিয়াম, ঠিক আছে। তাহলে এইটুকু ভ্যালু হচ্ছে আমাদের ই নট ডি, পোটেনশিয়াল কিন্তু কমছে। পরবর্তীতে যদি দেখি তাহলে কি এর তুলনায় কম কমছে না বেশি কমছে, এয়ারের তুলনায় বেশি কমবে না কম কমবে, তাহলে এখান থেকে যখন এখানে গিয়েছে তাহলে কি ই এর মান ডিক্রিজ করেছে, তাহলে আলটিমেট যদি ভ্যালুটা ই ক্রস ডি যদি করি, আমি ধরলাম ই নটের মান হচ্ছে 10, ডি এর মান হচ্ছে আমাদের 10, তাহলে ইনিশিয়ালি আমরা কত পেলাম, ইনিশিয়াল ডেল ভি যদি দেখি তাহলে 100 পাচ্ছি এয়ার মিডিয়ামে। যখন এই ক্ষেত্রে দেখছি আমি কে এর মান 2 নিয়ে নিলাম, সো এই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ডেল ভি বের করছি তাহলে কত হবে 10/2 ইন্টু কত 10, তাহলে আলটিমেট 50। তাহলে এখান থেকে যখন এখানে যাবে তাহলে বিভব পার্থক্য কতটা কমবে 100, এবং এই ডাই ইলেকট্রিকের মধ্যে যখন যাবে তখন কমবে 50, তাহলে কি হবে স্লোপটা কিন্তু কমে যাবে, তাহলে আলটিমেট গল্প আসবে আমাদের এই, তাহলে এই ক্ষেত্রে আমাদের স্লোপটা হচ্ছে θ1, আর এই ক্ষেত্রে স্লোপ যেটা পাবো সেটা হচ্ছে আমাদের, বা অ্যাঙ্গেল যেটা পাবো সেটা হচ্ছে θ2। যেহেতু এয়ার মিডিয়ামে পোটেনশিয়াল ড্রপ বেশি হবে সেহেতু কি হবে θ1 এর মানটা অবশ্যই কি হবে θ2 থেকে বেশি হবে। গট ইট? আশা করি বুঝে গেছে। নেক্সট গল্প দেখি, যদি মেটালিক প্লেট বলে তখন কি হবে, তাহলে আমি এখানে কি নিলাম কেস 2, তাহলে এটা হচ্ছে পজিটিভ 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 পজিটিভ, এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম। এখানে আমি কি নিলাম ডাই ইলেকট্রিক একটা সাবস্টেন্স নিয়ে নিলাম যার ভ্যালু হচ্ছে কে, আবার আমাদের এয়ার মিডিয়াম, তারপর আমরা কি নিলাম মেটালিক বডি নিলাম, মেটাল ধাতব প্লেট নিয়ে নিলাম, ধাতব প্লেট নিয়ে নিলাম, তাহলে ধাতব প্লেট নিলাম, তারপর আমরা কি নিলাম আবার এয়ার মিডিয়াম, আর এখানে হচ্ছে আমাদের নেগেটিভ প্লেট। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি, এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি, এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি, এইটুকু ডি, এবং পরবর্তী এইটুকু হচ্ছে ডি। তাহলে এই ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল দেখব এবং ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ কীরূপ হয় সেটা লক্ষ্য করব। তাহলে যদি দেখি তাহলে এই হচ্ছে আমাদের ই, এই হচ্ছে আমাদের এক্স, ডি 2D 3D 4D এবং 5D, তাহলে এই ক্ষেত্রে গ্রাফ কি রূপ হবে, তাহলে ইনিশিয়াল অবস্থায় আমরা যদি লক্ষ্য করি, তাহলে গ্রাফটা কি আছে এয়ার মিডিয়ামে আছে, ইনিশিয়ালি কি আছে এয়ার মিডিয়ামে আছে, এয়ার মিডিয়ামের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হবে ই নট, তাহলে আমরা এখন দেখলাম এই মানটা হচ্ছে প্রথম ডি এর জন্য, এটা হচ্ছে আমাদের ই নট। পরবর্তী যখন ডাই ইলেকট্রিকে চলে আসলাম তখন কি হবে ইলেকট্রিক্যাল ফিল্ডের মানটা কিন্তু কে টাইমস অফ কমে যাবে, তাহলে এখন এটা কমে কি হয়ে গেছে, এখন কমে এখানে চলে আসলো, কমে এখানে চলে আসলো, এটা হচ্ছে আমাদের ই নট বাই কে। পরবর্তী হচ্ছে এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়ামের জন্য কি হবে আবার ইনক্রিজ করবে, সেম আগের অবস্থায় চলে যাবে, তাহলে এখানে কি পাবো আমরা ই নট পাবো। এবং ধাতব প্লেট আছে, ধাতব প্লেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ই নেট কত হবে 0 হবে, ই নেট 0 হবে, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের মানটা ড্রপ হয়ে যাবে 3D এবং 4Dর মধ্যে কি পাবো ই নেট আমরা বা কত পাবো 0 পাবো, ঠিক আছে। এখানে আমাদের কি ছিল ই নট বাই, তাহলে আলটিমেট এই ভ্যালুটা কত ই নট বাই কে, এটা হচ্ছে ই নট, এটা হচ্ছে 0। যখন এই মেটাল প্লেট পার করে এয়ার মিডিয়ামে চলে আসবো, এয়ার মিডিয়ামে চলে আসার জন্য আবার আমরা কি পাবো, আবার কিন্তু এইখানে আমরা ই নট পেয়ে যাব, এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ, ঠিক আছে।
তাহলে এয়ার মিডিয়াম এখানে ডিক্রিজ করছে, আবার এয়ার মিডিয়াম এখানে 0 হবে, আবার কি করবে ইনক্রিজ হয়ে এয়ার মিডিয়ামে চলে আসবে। তাহলে ই ভার্সেস এক্স এর গ্রাফ হচ্ছে আমাদের দিস। এখান থেকে নর্মালি কম্পারেটিভ এক্সাম যেগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন দেয়। নেক্সট গ্রাফ যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে পোটেনশিয়াল এবং এক্স এর গ্রাফ। তাহলে ডি এটা হচ্ছে আমাদের 2D, এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4D, আর এই হচ্ছে আমাদের 5D। তাহলে পোটেনশিয়ালের গল্প কি হতে পারে? ঠিক আছে, সো দিস ইজ ডেল ভি। যখন আমি এয়ার মিডিয়ামে ছিলাম তখন আমাদের কি হবে, তখন আমরা যদি দেখি তাহলে এই ক্ষেত্রে পোটেনশিয়াল কত হবে আমাদের, পোটেনশিয়াল হবে আমাদের কত ভি নট, মানে অ্যাকচুয়ালি কত হবে আমরা যদি দেখি ই নট ডি, এখান থেকে এখানকার পার্থক্যটা কত হবে ই নট ইন্টু ডি। এই রেসপন্সিবিলিটি দেখি তাহলে কতটা ড্রপ করবে 100। তাহলে এখান থেকে আমরা এখানে চলে গেলাম, তাহলে এই হচ্ছে আমাদের গল্প। এখান থেকে এই ভ্যালুটা কত হচ্ছে ই নট ডি। তারপর হচ্ছে ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কতটা ড্রপ করবে, আগের তুলনায় কম ড্রপ করবে কিন্তু আগের তুলনায় কম ড্রপ করতে যাওয়ার কথা ছিল এখানে, যাবে আমাদের এখানে। ঠিক আছে, আবার আমাদের এয়ার মিডিয়াম চলে আসবে, তাহলে এখানে যে অ্যাঙ্গেল পাবো এয়ার মিডিয়ামের জন্য সেম অ্যাঙ্গেল এখানে পাবো। তারপর হচ্ছে মেটালিক বডি, এখানে কি হবে মেটালিক বডির ক্ষেত্রে হচ্ছে ই নেট আমাদের 0 এবং ডেলভির ফর্মুলা কি, ডেলভির ফর্মুলা হচ্ছে আমাদের ই ক্রস ডি। যেহেতু ই এর মান 0 তাহলে কি ডেলভির মান 0, তার মানে কি এখানে চলে আসবে ডেলভির মান 0 মানে কি ভি2 মাইনাস ভি1 ইকুয়াল টু 0 এবং ভি2 ইকুয়াল টু ভি1। অর্থাৎ এর কথার অর্থ হচ্ছে এখানে যা পোটেনশিয়াল থাকবে এখানে কি থাকবে পোটেনশিয়াল সেম থাকবে। এই মেটালিক পাতের ক্ষেত্রে এখানে যা পোটেনশিয়াল থাকবে এখানে কি হবে সেম থাকবে, কারণ ভি2 ইকুয়াল টু ভি1 হয়েছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ভি এর মান কি থাকবে, ভি এর মান কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট থাকবে। তারপর আমরা এয়ার মিডিয়াম চলে গেলাম, এয়ার মিডিয়ামের জন্য আমরা পাবো দিস। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি এটা যদি আমি θ1 নিই, এটা যদি θ2 নিই, এটা যদি θ3 নিই এবং এটা যদি আমি θ4 নিই, তাহলে এখান থেকে দেখবো যে θ1 ইকুয়াল টু θ3 ইকুয়াল টু হবে আমাদের θ4, কারণ এই তিনটে অ্যাঙ্গেল কোথায় আছে এয়ার মিডিয়ামে, θ1 θ3 এবং θ4 এয়ার মিডিয়ামে আছে। তাহলে কি হবে পোটেনশিয়াল ড্রপ যেটা হবে সেটা কিন্তু সেম হবে। এখানে যদি 100 হয় এখানেও 100 হবে, এখানেও 100 হবে, তিনটা সেম হবে। এবং θ2 কি হবে, θ2 কিন্তু অবশ্যই ছোট হবে কার থেকে, θ1 থেকে, θ3 থেকে এবং θ4 থেকে। ঠিক আছে, কারণ θ2 এর ক্ষেত্রে ড্রপটা কত হবে 50 হবে, এটা যদি 100 হয় এটা 50, আর এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে নর্মালি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে যা থাকবে এখানে কি হবে তাই থাকবে। ঠিক আছে, আশা করি এবার বোঝা গেছে। এখন কোশ্চেনের মধ্যে আমাকে 1টা 2টো 3টে 4টা যতটাই পরাবৈদ্যুতিক ধ্রুবক অ্যাড করতে বলুক বা মেটালিক প্লেট অ্যাড করতে বলুক, তাহলে অবশ্যই আমরা কিন্তু গ্রাফগুলো পারবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।